মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি। বিস্তারিত থাকছে এস এম দৌলতের প্রতিবেদনে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সুস্থ সবল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বগুড়ার বিভিন্ন কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সমাজসেবক ও আইনজীবী অ্যাডভোকেট নাহিদ পারভেজ জনি। গবারপাড়া আহলে হাদিস জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ তারা মেম্বার ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রতন বাড়ি মণ্ডল, উত্তর আটকরিয়া মাদ্রাসার সেক্রেটারি এম মাহমুদ রিবন এবং হজরত মাওলানা সাইফুল ইসলাম। এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদ পারভেজ বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদ্রাসার শিক্ষক, আলেম ও ওলামা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ফুটবল পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করে অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদ পারভেজের প্রতি কৃতজ্ঞতা জানান। দিয়ে দেন। আপনি একটু কথা বলেন, কেমন লাগলো আপনার ছাত্রদের বল? ছেড়ে দেন। মাদ্রাসার ছাত্ররা তারা সর্বক্ষেত্রেই অবহেলিত, সর্ব জায়গায় তারা অবহেলিত। এই যে শিক্ষা বাজেটটা হয়েছে, এই যে বাজেট হয়েছে গত, এই বাজেটে কিন্তু শিক্ষা খাতেও বরাদ্দ থাকলেও মাদ্রাসাতে কিন্তু ওইভাবে বরাদ্দ নাই সরকারের। তা আমি আমার আজকের এই কথার মাধ্যমেও আমি সরকারকে বলবো, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তাদের আলাদা একটা বরাদ্দ থাকা উচিত। এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি স্কুলে এবং মাদ্রাসায় ছাত্রদের জন্য খেলার সামগ্রী বিতরণ করার জন্য